হ্যাঁ, সেটাই তো বলা আছে। তাইলে জান্নাতীদের আমলটা কি? যেমন ধরেন মানে ধরেন নবী মোহাম্মদ যে কত মানে নামাজ-টামাজ পড়তো, রোজা-টোজা করতো, এগুলা তো জান্নাতীদের আমল নাকি? হ্যাঁ, এগুলোই। ঈমান এগুলা কি আনা, নবী মোহাম্মদ সৎকর্ম করা। এগুলা কি নবী মোহাম্মদের নিজের গুণ নাকি আল্লাহ তাকে দিয়ে করায় নিছে? হ্যাঁ, অবশ্যই আল্লাহ তাকে দিয়ে করিয়ে নিয়েছে, কারণ তাকেও তো প্রেরিত করেছে আল্লাহ তাআলা। তাকে দিয়ে আল্লাহ করায় নিয়ে জান্নাতে পাঠায় দিছে। পাঠায় দিব আরকি। আর আমারে বানাইছে জাহান্নামী। ওই যে যখন পিঠে হাত বুলাইছে তখন আমি যে 2nd টাইম আমি বাইরে ছিলাম। আমার রুহটা বাইরে ছিল। এবং তখন আল্লাহ কইতেছিল যে, "এদেরকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। এরা জাহান্নামীদের ন্যায় আমল করবে।" এরপরে আমাকে দিয়ে জাহান্নামীদের আমল করায় নিচ্ছেন নাকি? হ্যাঁ, কিন্তু আসিফ ভাই, এই কথাটা যদি মেনেও নিই, তাহলে কোরআনে যে সূরা মুলকে আল্লাহ বলছে যে আমি মানুষকে বানিয়েছি পরীক্ষা করার জন্য, যাতে বুঝতে পারি মানে কে মানে কর্মে উত্তম। তাহলে পরীক্ষার জন্য যদি মানুষকে বানাই, মানে কর্মে কে উত্তম, এই এই হাদিস আর কোরআনের আয়াতটার সাথে তো ভাই মানে অনেকটা সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। সাংঘর্ষিক হলে তো ভাই এটা তো আপনাদের ইন্টারনাল কনফ্লিক্ট। যে একই সাথে এক জায়গায়